আবহাওয়ার দিকে নজর রাখবো। আগামী 24 ঘন্টায় উত্তর ওড়িশা ও সংলগ্ন ঝাড়খণ্ডে ঢুকবে নিম্নচাপ। শনিবার থেকে বৃষ্টি কমবে। সোমবার নদিয়া, উত্তর 24 পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। আজ বিক্ষিপ্ত বৃষ্টি জারি দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গের 5টি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকে বুধবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি এবং 2 দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজ বিক্ষিপ্ত বৃষ্টি জারি দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী 24 ঘন্টায় উত্তর ওড়িশা এবং সংলগ্ন ঝাড়খণ্ডে ঢুকবে নিম্নচাপ। শনিবার থেকে কমবে বৃষ্টি। সোমবার নদিয়া, উত্তর 24 পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আবহাওয়ার কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের একেবারে সীমান্তবর্তী অংশের উপর অবস্থান করছে এই মুহূর্তে নিম্নচাপ, এবং যেটি ধীরে ধীরে পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে চলেছে প্রায় 25 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে। এই ডিপ্রেশনের আজকেও কিন্তু বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। সেক্ষেত্রে আজকে যে জেলাগুলির জন্য বিশেষ সতর্কতা রয়েছে সেগুলি হলো পুরুলিয়া, বাঁকুড়া এবং দক্ষিণ 24 পরগনা। এই 3 জেলাতে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। তবে এই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কিন্তু এই বৃষ্টিপাত জারি থাকবে, বিক্ষিপ্ত হবে। কার্যত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থানরত থাকায় হাওড়া, হুগলি, কলকাতা এই জায়গাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও জারি থাকবে। তবে ধীরে ধীরে বৃষ্টির তোড় কিন্তু কমবে, কারণ শক্তি হারিয়ে পশ্চিম থেকে উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে এই নিম্নচাপ। এই নিম্নচাপের জেরে সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস আছে একাধিক জেলাতে, কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে এই সিস্টেমের ফলে। এছাড়াও সক্রিয় রয়েছে মৌসুমী বায়ুর অক্ষরেখা, অর্থাৎ বর্ষার বৃষ্টি। তাই সব মিলিয়ে কিন্তু বৃষ্টিপাত জারি থাকছে আগামী সোমবার পর্যন্ত। এবং উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে 2 জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। এর উত্তরবঙ্গে ভারী বৃষ্টি বজায় থাকবে আগামী বুধবার পর্যন্ত, এবং উপরের 5 জেলাতেই কার্যত এই বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই নিম্নচাপের প্রভাবে এখনো পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আছে মৎস্যজীবীদের। 28 তারিখ পর্যন্ত সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। ধন্যবাদ তোমাকে শাশ্বতী।